কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে জনসভায় সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীগঞ্জে তৃণমূলের জনসভা জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। 13ই মে কৃষ্ণনগর লোকসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে নির্বাচনী জনসভা। প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী কৃষ্ণনগরের খেটে খাওয়া শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, এসসি, এসটি, ওবিসি, হিন্দু ও জোড়া ফুল চিহ্নে 3 নম্বর ভোটার টিপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার দায়িত্ব দায়ভার আজকে আপনাদের কাঁধে। এই সমাবেশ অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি। এখন দুপুর 2টো বাজে এবং এই গরমের তীব্র দাবদাহকে উপেক্ষা করে প্রায় 2 ঘন্টা আগে থেকে সবাই লোক ঢোকা শুরু করেছে। আমি ছবি পাচ্ছি। এই গরমকে উপেক্ষা করে যারা সবাই এসছে, রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, হেলিপ্যাডের পাশে রয়েছে, এখনো অনেক লোক ঢুকছে। আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ভোট দিয়ে তৃণমূলের প্রার্থীকে জিতিয়ে বাংলা থেকে বহিরাগতদের বিতাড়িত করব। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে যেভাবে মানুষের দাবি, মানুষের সমর্থন পেয়ে জেতা এই লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্রর পদ কোন রকম তদন্ত ছাড়া, প্রমাণ ছাড়া এই স্বৈরতান্ত্রিক সরকার খারিজ করে দিয়েছে। মানুষের রায়কে সম্মান না জানিয়ে মানুষ যাকে নির্বাচিত করেছে তার পদ যারা খারিজ করেছে, যারা মানুষকে রিমোট কন্ট্রোলে পরিচালিত করতে চায়, তাদেরকে ইভিএম এর বোতামের মাধ্যমে জবাব দিয়ে বাংলা বিরোধীদের বাংলা ছাড়া করার ডাক আজকে এই সভা থেকে আমাদের মা ভাই বোনেদের দিতে হবে। রাজ্যের কোন নেতা, কেন্দ্রের কোন নেতা গত 10 বছরে কৃষ্ণনগরের অধীনে যে 1800-1900 বুথ রয়েছে, সেই একটা বুথে একটা মানুষের স্বার্থে পর্যালোচনা বৈঠক করে মানুষের হাতে উন্নয়নের কোনো পরিষেবা তুলে দিয়েছে? আমি তৃণমূলের হয়ে কোনো সভা সমিতিতে ভোট চাইতে যাব না। আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যতদিন তৃণমূল কংগ্রেস রয়েছে আপনারা একইভাবে লক্ষ্মীর ভান্ডার পাবেন, এটা আমাদের গ্যারেন্টি। আমি কথা দিয়ে যাচ্ছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে মোদিজির গ্যারেন্টির কথা বলছে। আপনি দেশের প্রধানমন্ত্রী কৃষ্ণনগরে গত 3 বছরে দেখেছেন একবার? তার প্রতিনিধি, তার প্রার্থীকে দেখেছেন একবার? মহুয়া মৈত্র তো থাকে সারা বছর মানুষের কাছে। আপনারা দেখেছেন আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন গায়ের জোরে তার সাংসদ পদ খারিজ করেছে। মানে মানুষ নির্বাচিত করছে আর বিজেপি পদ খারিজ করছে। মানে আপনি যার হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন তার হাত থেকে বিজেপি ক্ষমতা নিয়ে নিচ্ছে। একটু হাত তুলুন তো, কারা মাছ খান, মাছ মাংস কারা খান? একটু হাত তুলুন। হাতটা নামাবেন না, তুলুন, তুলে রাখুন, তুলে রাখুন, তুলে রাখুন, নামাবেন না। যারা মাছ মাংস খান হাত তুলুন। আমি আগে দিনে 1 বার খেতাম, এখন 2 বার খাই। বাংলার কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা জানে না, হাত নামাবেন না, তুলে রাখুন। এবার এই ক্যামেরা যারা দাঁড়িয়ে আছে, ক্যামেরা নিয়ে সংবাদ মাধ্যমের ভাইদের অনুরোধ করব যে আজকে বিকেলে আমার ছবিটা ছাপতে হবে না, টিভির পর্দায় দেখাতে হবে না, এই হাতগুলোর ছবি দেখাও। আর যদি ক্ষমতা থাকে নিরপেক্ষ সংবাদ মাধ্যমের ভূমিকা পালন করে আগামীকাল
আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী নাকি আবার কৃষ্ণনগরে আসছে, তাকে এই হাতগুলোর ছবি দেখান যে বাংলার কৃষ্টি সংস্কৃতি। আমার ছবি দেখাতে হবে না, দেখান।